একজন লোক যেন একটি কঠোর নিরাপত্তার কারাগার থেকে পালাতে 3 দশকেরও বেশি সময় ধরে অদৃশ্য হওয়ার কৌশল চর্চা করছিল। আর তারই কৌশল একেবারেই অসাধারণ। প্রথমেই সে পা থেকে নরম কাপড়ের জুতো খুলে নিল, যাতে কোনো শব্দ না হয়। এরপর সে মনোযোগ দিয়ে কারাগারের চারপাশ পর্যবেক্ষণ করলো, খুঁজে বের করলো নিরাপত্তা প্রহরীর দৃষ্টি যেদিকে পড়ে না। যখন প্রহরী রুটিন অনুযায়ী ঘর পরীক্ষা করতে এলো, তখন সত্যি সে চিয়াংকে দেখতে পেল না। প্রহরী দরজা খুলে ভেতরে ঢুকে দেখে চিয়াং আসলে এক কোণে লুকিয়েছিল। রেগে গিয়ে প্রহরী তাকে চড় মারলো এবং সতর্ক করলো, এই সব চালাকি বন্ধ করো। কিন্তু চিয়াং এতে কিছুই মনে করলো না। তারপর সে পুরো পাগলামি শুরু করলো, নখরহীন হাতেই দেয়াল বেয়ে উঠতে শুরু করলো এবং উপরের ভেন্টিলেশনের মুখ ধরে ফেললো। যখন প্রহরী আবার এলো, তখন আবার চিয়াঙ্গো নিখোঁজ। প্রহরী তখন দ্রুত ভেতরে ঢুকে খুঁজতে লাগলো এবং দেখে চিয়াঙ্গো ছাদে লুকিয়ে আছে। এতে প্রহরী একেবারে মেজাজ হারিয়ে ফেললো। চিয়াঙ্গোর উপর ঝাঁপিয়ে পড়ে ঘুষি ও লাথি মারতে লাগলো। সে হুমকি দিল, আর যদি এমন পালানোর চেষ্টা করিস, তাহলে তোকে সোজা উত্তর পশ্চিমে পাঠিয়ে দেবো। এই কথা শোনার পর চিয়াঙ্গো শুধু হেসে উঠলো, কারণ এবার সে তার সত্যিকারের কৌশল দেখাতে চলেছে। এত বছর ধরে চর্চা করা অদৃশ্য কৌশল সে এখন পুরোপুরি আয়ত্তে এনেছে। সে নিঃশব্দে প্রহরীর পেছনে হেঁটে চলল, নিজের অবস্থান বারবার সামঞ্জস্য করলো। ভাবলো কেউই কিছু ধরতে পারবে না, কিন্তু কে জানতো প্রহরী হঠাৎ মেঝেতে একবার তাকিয়েই বুঝে গেল চিয়াঙ্গো পেছনে লুকিয়েছিল। এবার প্রহরী আর কোনো সুযোগ দিল না, সরাসরি বৈদ্যুতিক ব্যাটন দিয়ে চিয়াঙ্গোকে আঘাত করতে শুরু করলো। এমন মার মারলো যে সে আর কখনো অদৃশ্য হতে পারবে না।